মোটা, এরপরে চতুর্থ মহাশূন্য 500 বৎসরের দূরত্ব পথ, এরপরে পঞ্চম আসমান সেটাও 500 বৎসরের মোটা, এরপরে পঞ্চম মহাশূন্য, এরপরে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আকাশটাও 500 বৎসরের মোটা, এরপরে ষষ্ঠ মহাশূন্য 500 বৎসরের দূরত্ব পথ, এরপরে সপ্তম আকাশ 500 বৎসরের মোটা, সপ্তম মহাশূন্য 500 বৎসরের দূরত্ব পথ। এরপরে রাসূল বলেন সেখানে আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আকাশের উপরে আল্লাহ একটা ঘর বানায় রাখছেন, সেটার নাম হলো আল বাইতুল মামুর। সেটার নাম কি? কোথায় থেকে যাচ্ছি, পৃথিবী কত বড় এটার বিবরণ দিচ্ছি। আল বাইতুল মামুর, সেটা আমরা যে বাইতুল্লাহ তওয়াফ করি, ইবাদত করি, সপ্তম আকাশের উপরে ফেরেশতাদের ইবাদতের ঘর হলো বাইতুল মামুর। এর উপরে মিকাইল যেতে পারে নাই, অনুমতি নাই, ইসরাফিল যেতে পারে নাই, অনুমতি নাই, আজরাইল যেতে পারে নাই, জিব্রাইল যেতে পারে নাই, ফেরেশতারা ব্রেক। আল্লাহ নবী বলেন আমি যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, সপ্তম আকাশের উপরে গিয়ে দেখলাম অনেক উপরে অন্ধকার, অনেক উপরে অন্ধকার, এর অনেক উপরে উঠলাম, 1000 বৎসর পথ অতিক্রম করার পরে সেখানে গিয়া দেখলাম পানি আর পানি, পানি দ্বারা আল্লাহ সেখানে সাজায় রাখছেন। সুবহানাল্লাহ। মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم. وقال سيد الأنام صلى الله عليه وسلم إنما يبعث الناس على نياتهم أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিমী পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हम सब मुसाफिर हैं, कब्र खैर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ, সাহাবা সৈনিক পরিষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধেয় ভাজন সভাপতি দিগর মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার উম্মতের উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন যাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কুচি কাচারা, পর্দার আড়ালের শ্রবণ নেতা, শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে রহমতি জান্নাতি বেহেশতের বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নাহল ৯৭ নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে প্রসিদ্ধ দুইখানা হাদিসের অংশ তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতীব জরুরি কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যের পরিচয় দিয়ে দিলের কান দ্বারা আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসের আলোচনা মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসের আলোচনা দিলের কান দ্বারা শুনবো, আমলের নিয়তে শুনবো। রাজি আছেন? সবাই রাজি আছেন? এখানে যারা বসা আছেন আমরা শেষ মুনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ আলোচনা বেশিক্ষণ হবে না, কারণ রাত্র প্রায় 11টা বেজে গেছে। এই জন্য কোরআন এবং হাদিসের আলোচনা দিলের কান দ্বারা শুনবো। মাহফিলের শুরু লগ্ন থেকে বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে আপনারা নসিহতপূর্ণ কথাগুলি শুনছিলেন। আমি অযোগ্য নালায়েক আপনাদের খেদমতে অল্প সময় আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে শোনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো দুইটা শর্তের মাধ্যমে। একটা হলো দিলের কান দ্বারা, আর একটা হলো আমলের নিয়ত। কয়টা শর্ত? আমার সাথে একটু কথা বলতে হবে। আসলে আমি আমার কথাগুলি যদি আপনারা নেন ইনশাল্লাহ দেখবেন দুনিয়া এবং আখেরাতে সফল হয়ে যাবে। এজন্য আমলের নিয়তে শুনতে হবে। দুইটা শর্তের মাধ্যমে শুনবো। একটা হলো আমলের নিয়ত, আর দিলের কান। চামড়ার কান দিয়ে আলোচনা শুনলে ঘুমের পরে সকালবেলা ফজরের নামাজের খবর থাকবে না। এজন্য আলোচনা তো আলহামদুলিল্লাহ হচ্ছে প্রতিদিন, 6 মাস ধরে প্রতিদিন বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে, কিন্তু ফজরের সময় মসজিদে মুসল্লির নাই। তো এই জন্য আমলের নিয়তে শুনবো। কোরআন এবং হাদিসের আলোচনা যারা হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে দুইটা শর্তের মাধ্যমে শুনবে তাদের দুইটা ফায়দা হবে। কয়টি ফায়দা? আরো জোরে ফায়দা কয়টি হবে? দুইটা। 1 নাম্বার মুসলমানদের ঈমান মজবুত হবে, 2 নাম্বার আমলের ব্যাটারি চার্জ হবে। 1 নাম্বার ঈমান মজবুত হবে, 2 নাম্বার আমলের ব্যাটারি চার্জ হবে। কারণ আমাদের ঈমানের যে অবস্থা, ঈমান একেবারে নিমজ্জিম। ঈমানের ভিতরে ক্যান্সার ভাইরাস আছে না নাই? আমল নিয়ে কোনো প্রতিযোগিতা নাই, আমাদের ভিতরে গুনাহ নিয়ে প্রতিযোগিতা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত 2022 এর মার্চের 12 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে ঈমান এবং আমলের উপর অটল রেখে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে বসা পর্যন্ত তৌফিকটুকু আল্লাহ তাআলা দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর প্রশংসা কার? আল্লাহ তাআলার প্রশংসা যদি কোনো বান্দা করে লাভ কার হবে? কোনো চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান সাহেব খুশি হয়, ঠিক না বেটি? কোনো মেম্বারের প্রশংসা করলে মেম্বার সাহেবের ভোট বাড়বে। কোনো এমপি সাহেবের প্রশংসা করলে এমপি সাহেব খুশি হয়। স্বামী যদি বেগম সাহেবের প্রশংসা করে যে বেগম সাহেব খুশি হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যখন কোনো বান্দি করে, আল্লাহ তাআলা হাদিসের ভিতরে আসছে আসমানের জমিনের ফাঁকা জায়গাগুলি আল্লাহ তাআলা রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নাহল ৯৭ নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে। কি বললাম? কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে। ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমলটা যদি ইখলাসের সাথে করে, নবীর তরিকায় করে। কাজ কয়টা?
কথা বুঝতেছেন না আমার? কাজ কয়টা? চারটা। ঈমান, আমল, সহিহ নিয়ত, নবীর তরিকা। আমার সাথে একটু বলেন, মুখস্থ করতে হবে। ঈমান, আমল, সহিহ নিয়ত, নবীর তরিকা। ঈমান, আমল, সহিহ নিয়ত, নবীর তরিকা। এই চার কাজ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, এই আমলটা যদি ইখলাসের সাথে হয়, আমলের ভিতরে নবীর তরিকা থাকে, ঈমান, আমল, সহিহ নিয়ত, নবীর তরিকা, এই চার কাজ করানেওয়ালা, চায় নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন যাকারিন আও উনসা, চায় চার কাজ করনেওয়ালা, চায় নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। এই চার কাজ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব। এই চার কাজ করনেওয়ালা, চায় নারী হোক অথবা পুরুষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নারী এবং পুরুষ বলতে, ইনসান বলতে, মানুষ বলতে নারী পুরুষ উভয়কেই বোঝায়, কিন্তু আল্লাহ এখানে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করলেন কেন? মিন যাকারিন আও উনসা, চার কাজ করনেওয়ালা, চায় নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ ভিন্ন ভিন্ন শব্দ কেন ব্যবহার করলেন? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করলেন, এর কারণ হলো আল্লাহ তাআলা মুমিনদেরকে একটা জিনিসের দিকে দৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ নারী এবং পুরুষকে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী এবং পুরুষ কাজের বেলায় সমান নয়, নারী এবং পুরুষ শক্তির বেলায় সমান নয়, না সমান। আপনাদের এই ৯ গ্রামে যদি একজন পুরুষ এবং মহিলাকে যদি কুস্তি দৌড়ান, কে জিতবে? পুরুষ। তাহলে শক্তির বেলায় নারী পুরুষ শক্তির বেলায় সমান নয়, নারী পুরুষ কাজের বেলায় সমান নয়, নারী পুরুষ ধৈর্যের বেলায় সমান নয়, নারী পুরুষ কর্মের বেলায় সমান নয়, নারী পুরুষ চাকরির বেলায় সমান নয়। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে নারী পুরুষ পুরস্কারের বেলায় সমান। সুবহানাল্লাহ। একটু আস্তে কোন যেন মহিলারা না শুনে। সাহাবায়ে কেরাম, নবীজির যুগে মহিলারা আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীর কাছে আবদার করলো, ওগো আল্লাহর নবী, পুরুষরা, তারা মহিলারা, তারা মসজিদে যাইয়া নামাজ পড়তে পারে, ঈদের নামাজ পড়তে পারে, জুমার নামাজ পড়তে পারে, তারা তারাবির নামাজ পড়তে পারে, টঙ্গীর ইস্তেমার ময়দানে যাইতে পারে, চরমুনার ময়দানে যাইতে পারে, কোরআনের মাহফিলে যাইতে পারে, আমরা তো এই ধরনের অনেক কাজ থেকে বঞ্চিত। আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী বলেন, ও নারীরা, তোমরা যদি তোমাদের স্বামীর সম্পদের হেফাজত করো, পর্দা করে যদি জীবন যাপন করো, তোমাদের ছোট ছোট কলিজার টুকরা সন্তানদেরকে যদি লালন পালন করো, পুরুষরা বাহিরে গিয়ে জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, মাহফিলে গিয়ে যা নেকি পাবে, তোমরা ঘরের তালা বাসন ধুয়ে সমান নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাই বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, এই আমলটা যদি ইখলাসের সাথে করে, আমলের ভিতরে নবীর তরিকা থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র জীবন দান করব। আল্লাহ বলেন পবিত্র জীবনের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে অল্পতে সন্তুষ্ট রাখব, আমি আল্লাহ আখিরাতের জিন্দেগিতে চিরসুখের জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। পবিত্র জীবনের ব্যাখ্যা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি উনি পবিত্র জীবনের ব্যাখ্যা উনি বলতেন, অল্প তেলে মসমসা ভাজা। অল্প তেলে, আরে ভাই কড়াইয়ের মধ্যে লরির মধ্যে মাছ আর পিঠা ভাজি করতে তেল বেশি দিতে হয় কিনা? কথা বলেন, তেল বেশি দিতে হয়। তো বরকতি জীবন, পবিত্র জীবনের ব্যাখ্যায় শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি বলেন, অল্প তেলে মসমসা ভাজা। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে কখন শান্তির জীবন দিবেন, পবিত্র জীবন দিবেন, এটা ওয়াজ করে বোঝানো লাগবে না। যখন তার ঈমানটা মজবুত হয়ে যাবে, আমলটা শক্তিশালী হয়ে যাবে, আর ওই আমলটা ইখলাসের সাথে করবে, নবীর তরিকায় করবে, সে দুনিয়াতে শান্তির জীবন কিভাবে পাবে তাকে ওয়াজ করে বোঝানো লাগবে না, নিজে নিজেই টের পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোন যুবতী যদি সাবালক থেকে বালেগ হয়, ওয়াজ করে বুঝাইতে হয় না, সে নিজে নিজেই টের পাইতে এখন থেকে আমি বালেগ হয়েছি। কথা বলেন। তো শান্তির জীবন, পবিত্র জীবন কখন আসবে? এই ঈমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকায় যখন একটা মানুষ চলে আসবে, তো অটোমেটিক দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাকে শান্তির জীবন দান করবে। আচ্ছা বলেন তো, আমরা কি শান্তিতে আছি? বলেন, শান্তি আছি? আল্লাহু আকবার। শান্তি নাই। সবাই শান্তি চায়, শান্তি চায়, কিন্তু নিজেরাই অশান্তির কারণ। ঠিক না বেঠিক? আজকে বাপ সন্তানের ভিতরে মহব্বত নাই, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ঘরের মধ্যে শান্তি নাই, বাজারে শান্তি নাই, শহরে শান্তি নাই, দেশে শান্তি নাই। সবাই শান্তি চাই, কিন্তু অশান্তির কারণ আমরা নিজেরাই। ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিলে বুঝবেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে নিয়ে আসছেন যে শান্তি মানুষের কখন ঘর থেকে বিদায় হয়ে যায় আর কখন শান্তি চলে আসে। উদাহরণ দিয়ে বলেন, উনি মুসলমানের হাসি নামক কিতাবের মধ্যে একটা উদাহরণ দিছেন। যদিও একটা হাসির উদাহরণ, কিন্তু গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিছেন। এক বাদশা, তার একমাত্র একটা মেয়ে ছিল, তার নাম ছিল শান্তি। কি নাম? শান্তি। আমাদের সমাজে এমন নাম আছে না নাই? বেবি, টিস্কি, শান্তি, সল্লু, বল্লু আছে না নাই? এটা কি মুসলমানদের নাম হলো? তো এমন নাম রাখলাম যেটা মুসলমানদের সন্তান বলে পরিচয় পাওয়া যায় না। নাম রাখছে কি বেবি। কি নাম? আচ্ছা, হিন্দুর ছেলে যদি বেবি হয়, আপনি মুসলমানদের সন্তান নাম রাখছে বেবি, তাহলে মুসলমানদের সন্তান না হিন্দুর সন্তান বোঝা যায়? যাই হোক, বাদশার একমাত্র একটা মেয়ে, তার নাম শান্তি। আর ওই বাসায় একটা কাজের লোক ছিল, কাজকর্ম করত, তার নাম ছিল ইসলাম উদ্দিন। দিন ইসলাম এমন নাম আছে না নাই? এক পর্যায়ে দিন ইসলাম, ইসলাম উদ্দিন ওই বাদশার মালিকের কাজ কর্ম করতে 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 এক পর্যায়ে শান্তিকে সে লাইক করে। কি করে? যুবকরা তখন ভালো বুঝে, লাইক কমেন্ট, এটা তো ভালো বুঝে, মানে মোহব্বত, তার প্রেমে পড়ে গেছে। তো হঠাৎ করে একদিন ওই দিন ইসলাম যুবকটা শান্তিকে নিয়ে হিজরত চলে গেছে। এবার মা পেরেশান, বাবা পেরেশান, কারণ যার একটা সন্তান তার তো দিন রাত ঘুম হয় না, একটু জ্বর হলেই কত যে কান্নাকাটি, কত যে পেরেশান। যার একটা সন্তান সে বুঝে একটা সন্তানের দাম কত। মা এবার ফোন দিল, মা শান্তি তুমি চলে আসো, কারণ আমার এই বিশাল সম্পদের মালিক এত কিছু, এগুলা কে খাবে, কে ভক্ষণ করবে? ওগো মা, তুমি একমাত্র শান্তি, তুমি যদি চলে আসো, তুমি এই বিশাল মহা প্রাসাদের মালিক তুমি হয়ে যাবে। এবার শান্তি তার মাকে জবাব দিল, হে আমার মা, আমি যেই ছেলেটাকে ইসলাম উদ্দিনকে মহব্বত করি, আমাকে এই ইসলাম উদ্দিনকে যদি আপন করে ঘরে উঠাইতে পারো, আমি শান্তিকে মোবাইল করে ফোন দিয়ে আনতে হবে না, আমি অটোমেটিক ইসলাম উদ্দিনের পিছে পিছে ঘরে চলে আসব। ঠিক তেমনি ভাবে ভাই, আজকে আমার ঘর থেকে ইসলাম চলে গেছে, আমার ঘর থেকে পর্দা চলে গেছে, আমার ঘর থেকে কোরআন তিলাওয়াতের আমল চলে গেছে, আমার ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার শেষ নাই, এই জন্য সমাজ থেকে শান্তি চলে গেছে। ঠিক না বেঠি? আগে ইসলাম উদ্দিনকে ঘরে ঢুকান, দিন ইসলামকে ঘরে ঢুকান, শান্তি অটোমেটিক চলে আসবে। ঠিক না বেঠি? আল্লাহ বলেন, যারা ঈমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা
এই 4 গুণ যাদের ভিতরে থাকবে, এই 4 গুণ করনেওয়ালা, চাই নারী হোক অথবা পুরুষ হোক, আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব, শান্তির জীবন দান করব। শান্তির জীবনের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ অল্পতে সন্তুষ্ট রাখবো, আখিরাতে চিরসুখের জান্নাতের মেহমান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সবাই অল্পতে সন্তুষ্ট আছি? কথা বলেন না কেন? আমার সাথে কথা বলতে হবে। আসলে কথা না বললে আমি ওয়াজ করতে পারি না। আপনারা আমাকে একটু চার্জ দিবেন তো আমি একটু চার্জ দিতে পারবো। কথা বলবেন, কারণ যার বাহুবল বাজারে একটা দোকান আছে সে চায় নবীগঞ্জের বাজারে একটা দোকান করা দরকার। যার 1 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে সে চিন্তা করে আমার 2 লাখ টাকা কিভাবে হতে পারে। কারো যদি একটা বাসা বাড়ি থাকে সিলেটে, সে কয় না ঢাকাতে একটা থাকতে হবে, গুলশান বনানীতে একটা বাড়ি হওয়া দরকার। যাদের বাড়ি গুলশান বনানীতে সে চিন্তা করে না আমার একটা বাড়ি লন্ডন আমেরিকা থাকা দরকার। ঠিক না বেটি? তাহলে যে যত বেশি ধনী সে তত বেশি অভাবী। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা, এই 4 গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে শান্তির জীবন দান করব। এর অর্থ হলো অল্পতে আমি আল্লাহ সন্তুষ্ট রাখবো, আখিরাতে চিরসুখের জান্নাতের মেহমান বানিয়ে দিব। এবার আসেন মুহতারাম হাজিরিন, ঈমান কাকে বলে? 4টার মধ্যে প্রথম নাম্বার কি? ঈমান। ঈমান বলা হয় বর্তমান সময় উপযোগী একটা সংজ্ঞা আমি বের করছি, কারণ উলামায়ে কেরাম ঈমানের অনেক সংজ্ঞা অনেক ব্যাখ্যা বলেন, কিন্তু বর্তমান জামানার সবচেয়ে সুন্দর একটা ব্যাখ্যা হলো ঈমান বলা হয় কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়া শেষের মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত পরিপূর্ণভাবে কোরআনের বিধিবিধানকে মানা বিশ্বাস করার নাম ঈমান। কথা বলেন, পরিপূর্ণ কোরআনের বিধিবিধান বিশ্বাস করার নাম ঈমান। এখন কোরআনের সব বিধান মানলাম কিন্তু একটা বিধান মানলাম না, ঈমান থাকবে? অটো ক্যান্সেল হয়ে যাবে। উদাহরণ দিলে বুঝবেন। কোন মানুষের ক্ষেতে ফসল হওয়ার জন্যে সে ক্ষেতের মধ্যে হাল চাষ করলো, সার গোবর বেশি দিল, পানি দিল, বেড়া দিল, এবার ধান যখন বাইন করবে, বুনবে, সিদ্ধ ধান বাইন করছে, খেতে কয় মন ফসল হবে? আমার কথা বুঝতেছেন না? খেতে বেশি ফসল হওয়ার জন্যে সার গোবর দিল, আগাছা পরিষ্কার করলো, গরু ছাগল যেন না খায়, ভেড়া দিল, কিন্তু ধান বাইন করার সময় সিদ্ধ ধান বাইন করছে। হবে না কেন? কারণ সব তো ঠিক আছে, ভুল তো একটা হলো, বোঝা গেল সব বাতিল। এক মুসল্লি তাকবীরে উলার সাথে ইমামের সাথে নামাজ আদায় করলো, সূরা ফাতিহা পড়লো, সূরা পড়লো, রুকু সেজদা করলো, সব কিছু করার পরে সালাম ফিরাইলো। সালাম ফিরানোর পরে তার স্মরণ হয়েছে উজু নাই, নামাজ হবে না কেন? সব তো ঠিক আছে, ভুল তো একটা। ঠিক তেমনিভাবে ঈমান এমন পরিপূর্ণ একটা বিষয়ের নাম যেটা হলো কোরআনের পরিপূর্ণ সারা 30 পারা কোরআনের বিসমিল্লাহর বা দেখে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পরিপূর্ণ কোরআনের বিধিবিধান বিশ্বাস করার নাম ঈমান। এবার কোন মানুষের যদি ঈমান থাকে তাহলে আল্লাহ তাআলা বলেন সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমল কারো কম বেশি হতে পারে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু ঈমানটা যদি মজবুত না হয়, ঈমান যদি পরিপূর্ণ না হয়, সে জান্নাতে ঢুকারই অনুমতি পাবে না। উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই ফটিজুরি বা বাহুবল এলাকার একটা গরিব সন্তান, সে টাকা পয়সা উপার্জন করার পরে, সে অনেক গরিব মানুষ, সে টাকা পয়সা রুজি রোজগার করার পরে লন্ডন আমেরিকা অথবা জাপানের একটা ভিসা পাইছে। ভিসা পাওয়ার পরে এই লোকটা জাপান, লন্ডন, আমেরিকা যাওয়ার পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার পরে এবার সে নিয়ত করলো নবীগঞ্জ বাহুবল থানার ভিতরে এর চেয়ে ভিভিআইপি বাড়ি যেন আর কেউ দ্বিতীয় না বানাইতে পারে, এই জন্য লন্ডন থেকে জাপান থেকে সামগ্রী এসি থেকে নিয়ে সিসি ক্যামেরা পর্যন্ত ক্রয় করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বাহুবল বাজারে যে বাড়ি করবে, বাড়ি করার মতো 1 শতক জায়গাও তার নাই। বলেন তো এই লোকটা কি বুদ্ধিমান না পাগল? তাহলে এবার আমার কথা বুঝে থাকলে
কোনো মানুষ যদি সারাদিন তাহাজ্জুদ, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, সে সারা জীবন আল্লাহর রাস্তায় সময় লাগিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দিয়েছে, হজ করে, কোরআন মাহফিল আয়োজন করে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, এবার দাওয়াত ও তাবলীগের মেহনত করে, সিল্লার ময়দানে যায়, টঙ্গীর ময়দানে যায়, চরমুনার ইজতেমায় যায়, এবার তার ইমানের কোনো খবর নিল না। তাহলে ওই যেই লোকটা জাপান আমেরিকা থেকে বিশাল সামগ্রী কেনার পরে তার ইমান তার বাড়ি করার মতো 1 শতক জায়গাও তার বাহুবল থানার ভিতরে নাই, ঠিক তেমনি ভাবে ইবাদত আমল নেকি বন্দিগি করতে করতে আকাশচুম্বী হয়ে গেছে, কিন্তু ইমানের লেশ মাত্র নাই। তাহলে জান্নাতে ঢুকতে পারবে? তাহলে 1 নাম্বার সংক্ষিপ্ত ইমান লাগবে। কি লাগবে? ইমান লাগবে। তো ইমান মানুষের মাঝে মধ্যে অটো ক্যান্সেল হয়ে যায় অনেক কারণে, আমি সেই দিকে যাব না। 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার কি? নেক আমল। নেক আমলের ভিতরে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। গুরুত্বপূর্ণ আমল কি? নামাজ। হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة। প্রসিদ্ধ হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টা। 1 নাম্বার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ওগো আল্লাহর পয়গম্বর, ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টা। 1 নাম্বার কালেমাটা বেহেশতের চাবি না হইয়া 2 নাম্বার নামাজটা বেহেশতের চাবি হলো কেন? প্রশ্ন জাগে কি জাগে না? আসলে ইমানের এত দাম, ইমানটা বেহেশতের চাবি না হইয়া 2 নাম্বার আমল নামাজটা বেহেশতের চাবি হলো কেন? সাহাবায়ে কেরাম বলেন, ও আমার সাহাবীরা, নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আসলে ইমানটাই হচ্ছে বেহেশতের চাবি, আর নামাজ হলো সেই চাবির দাঁত। নামাজ কি? ইমানটাই বেহেশতের চাবি, নামাজ হলো চাবির দাঁত। অর্থাৎ আপনার কাছে চাবি আছে কিন্তু চাবির দাঁত নাই, তাহলে তালা খুলতে পারবেন? তাহলে বোঝা গেল আপনার কাছে না ইমান আছে কিন্তু ইমান চাবির দাঁত নাই, নামাজ নামক দাঁত নাই। দাঁত ভাঙ্গা চাবি দিয়ে যেমন তালা খোলা অসম্ভব, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, সুদের কারবার করেন, আল্লাহকে বিশ্বাস করলেন, ঘুষের কারবার করলেন, আল্লাহকে বিশ্বাস করলেন, মিথ্যা, ব্যভিচার, জিনা ইত্যাদি কাজে মগ্ন থাকেন, বোঝা গেল আপনার কাছে চাবি আছে কিন্তু চাবির দাঁত নাই। কি আছে কি নাই? চাবি আছে, চাবির দাঁত নাই। তাহলে বুঝতে গেল ইমানের পরে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। নামাজ ছাড়াও কেউ জান্নাতে যেতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবী বলেন, যেই ব্যক্তি নামাজকে আঁকড়িয়ে ধরলো, নামাজ পড়লো, নামাজ কায়েম করলো, সেজন্য দ্বীনকে, ইসলামকে মজবুত করে ধরে রাখলো। আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সেজন্য ইসলামকে, দ্বীনকে ধ্বংস করে দিল। তাহলে 2 নাম্বার আমল ইমান, আমল। 3 নাম্বার হলো নবীর সহিনিয়ত, ইখলাস। আমি যা কিছু করব সব কিছু ইখলাসের সাথে করব। দুনিয়ার কোনো মানুষকে দেখানো আমার উদ্দেশ্য না, একমাত্র আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য আমি করব। এটা হলো ইখলাস। 3 নাম্বার 4 নাম্বার হলো নবীর তরিকা। নবীর তরিকায় যেই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানুষ ইবাদত করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ইবাদতকে কবুল করবে না। উদাহরণ দিলে বুঝবেন। নামাজের ভিতরে, কথাগুলি কি খারাপ লাগতেছে ভাই? আমলি বয়ান, একটু অল্প সময়ে। নামাজের ভিতরে দুরূদ শরীফ কখন পড়তে হয়? কখন দুরূদ শরীফ পড়েন আপনারা? প্রথম বৈঠক অথবা শেষ বৈঠকে। হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কোনো মায়ার বান্দা যদি কেউ আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আমি আল্লাহ তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়।
তার উপরে 10 বার রহমত বর্ষিত হয়, আল্লাহ তার 10টা মর্যাদা বাড়িয়ে দেয়। এবার যদি তাকবীরে তাহরিমা বাঁধার পরে, নিয়ত বাঁধার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নামাজ হবে না কেন? ফতোয়া আপনারা দেন, হবে না কেন? কারণ নবীর তরিকায় প্রথম বৈঠক অথবা শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়া, কিন্তু সে নামাজের শুরুতেই তাকবীরে তাহরিমা বাঁধার পরেই শুরু করে দিছে। কাজেই বোঝা গেল ঈমান আমল সহিনিয়ত ঠিক আছে, নবীর তরিকা না থাকার কারণে লোকটা জাহান্নামী। তাহলে গুণ কয়টা? সংক্ষিপ্তভাবে বলছি, সময় কম। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, এই আমলের ভিতরে ইখলাস থাকে, ইখলাসের সাথে আমল করে, নবীর তরিকায় আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 কাজ করনেওয়ালা, চাই নারী হোক অথবা পুরুষ হোক, 4 কাজ করনেওয়ালা নারী এবং পুরুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব, আখিরাতে চিরসুখের জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। ও জান্নাতুল ফিরদাউস কত বড়! যেহেতু আমরা অনেক সময় শুনি নবীজি হাদিসের ভিতরে বলছেন, জান্নাতের ভিতরে যে একেবারে ছোট জান্নাত, একেবারে নিম্নমানের জান্নাতটা এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একেবারে ছোট জান্নাত, এর চেয়ে ছোট জান্নাতের ভিতরে আর কোনো জান্নাত নাই। আর সবচাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে ছোট জান্নাতটা যদি এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান হয়, আমরা বহু উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি জান্নাত এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান। এবার পৃথিবী কত বড়? 10টা পৃথিবী বাদ দিলাম, শুধু একটা পৃথিবী কত বড়, একটু তাফসীরের কিতাব থেকে সংক্ষিপ্তভাবে একটু বলি পৃথিবীটা কত বড়, তাহলে আমাদের মোটামুটি একটা ধারণা আসবে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা যখন সৃষ্টি করলেন, এই দুনিয়াটা এক সময় মাটি নামক কোনো জিনিস ছিল না, মাটি বলতে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পানি ছিল, পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিলেন। পানির মধ্যে কুদরতি নজর দেওয়ার পরে সেখান থেকে ঢেউ শুরু হলো, তরঙ্গ শুরু হলো। তরঙ্গ শুরু হওয়ার পরে সেখান থেকে ফেনা জন্ম হলো, ফেনা থেকে মাটি জন্ম হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেনা থেকে মাটি বানাইলেন কিভাবে? যখন দেখবেন দুধ দহন করার পরে আপনারা বাঁশের কঞ্চি দিয়া, এইভাবে রশি দিয়া মাঠা পাকাইছেন কিনা, আপনারা মহিলারা জানে পাকাইছেন কিনা, বাঁশের কঞ্চি দিয়া এইভাবে রশি বান্ধা মাটির পাতিলে অথবা টিনের মধ্যে এইভাবে যখন দুধকে যখন পাকায়, দেখবেন দুধের মধ্যে একটা ফেনা জন্ম হয়, এখান থেকে মাখন তৈরি হয়, ঘি তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন পানির ভিতরে নজর করলেন, এই পানির মধ্যে ঢেউ শুরু হলো, তরঙ্গ শুরু হলো। তরঙ্গের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দেওয়ার পরে এবার মাটির জন্ম হলো। আল্লাহ রাব্বুল আলামিন মাটি নামক জমিনকে সাজাইয়া আল্লাহ সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে একটা ঘর তৈরি করলেন, যেই ঘরের নাম হলো আল বাইতুল্লাহ। সেটার নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সমস্ত মানুষ, তোমাদের জন্যে প্রথম ঘরটাও একটা সবক। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম আমি আল্লাহ যেই ঘরটা নির্মাণ করলাম, এটা কি বসবাসের ঘর না ইবাদতের ঘর? বলেন কিসের ঘর? ইবাদতের ঘর বানায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে শিক্ষা দিলেন,
এই পৃথিবীতে থাকার জায়গা নয়, এই পৃথিবীটা বসবাসের জায়গা নয়, এই পৃথিবীটা ঘুমানোর জায়গা নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা হলো ইবাদতের জায়গা, এই পৃথিবীতে তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কি হলো ভাইরা আমার? ভাইরা আমার, শেষ করে বলো অল্প সময়। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটা আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়া সাজাইলেন। মাটি দিয়া সাজানোর পরে আমরা যেই প্রথম একটা আসমান দেখতে পাই, সেই আসমানটা হলো প্রথম আসমান। বিজ্ঞান বলে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন এই আসমানটা হলো 500 বছরের মোটা পথ। এরপরে প্রথম এবং দ্বিতীয় আসমানের মধ্যবর্তী জায়গা, এটা হলো মহাশূন্য, সেটা হলো 500 বছরের দূরত্ব পথ। এরপরে তৃতীয় আসমান, সেটা 500 বছরের মোটা। এরপরে চতুর্থ আসমান চতুরের মোটা। এরপরে চতুর্থ মহাশূন্য, 500 বছরের দূরত্ব পথ। এরপরে পঞ্চম আসমান, সেটাও 500 বছরের মোটা। এরপরে পঞ্চম মহাশূন্য। এরপরে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আকাশটাও 500 বছরের মোটা। এরপরে ষষ্ঠ মহাশূন্য, 500 বছরের দূরত্ব পথ। এরপরে সপ্তম আকাশ, 500 বছরের মোটা। সপ্তম মহাশূন্য, 500 বছরের দূরত্ব পথ। এরপরে রাসূল বলেন সেখানে আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আকাশের উপরে আল্লাহ একটা ঘর বানায় রাখছেন, সেটার নাম হলো আল বাইতুল মামুর। সেটার নাম কি? কোথায় থেকে যাচ্ছি, পৃথিবী কত বড় এটার বিবরণ দিচ্ছি। আল বাইতুল মামুর, সেটা আমরা যে বাইতুল্লাহ তওয়াফ করি, ইবাদত করি, সপ্তম আকাশের উপরে ফেরেশতাদের ইবাদতের ঘর হলো বাইতুল মামুর। এর উপরে মিকাইল যেতে পারে নাই, অনুমতি নাই। ইসরাফিল যেতে পারে নাই, অনুমতি নাই। আজরাইল যেতে পারে নাই, জিব্রাইল যেতে পারে নাই, ফেরেশতারা ব্রেক। আল্লাহ নবী বলেন আমি যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, সপ্তম আকাশের উপরে গিয়ে দেখলাম অনেক উপরে অন্ধকার, অনেক উপরে অন্ধকার। এর অনেক উপরে উঠলাম, 1000 বৎসর পথ অতিক্রম করার পরে সেখানে গিয়া দেখলাম পানি আর পানি। পানি দ্বারা আল্লাহ সেখানে সাজায় রাখছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ নবী বলেন এর অনেক উপরে উঠলাম। অনেক উপরে যাওয়ার পরে সেখানে আল্লাহ রব্বুল আলামিন যেখানে বসেন সেখানে হলো কুরসি, লৌহ কলম। আল্লাহ রব্বুল আলামিন যেখানে সমীচীন বসা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন আমি যখন মেরাজে গেলাম, সপ্তম আকাশের উপরে যেখানে আরশ, কুরসি, লৌহ কলম আল্লাহ রব্বুল আলামিন বসা, আল্লাহ ওই চেয়ারটাকেও খালি রাখেন নাই। আল্লাহ 70,000 নূরের পর্দা দ্বারা আল্লাহর কুরসিটাকে সাজায়া রাখছেন। পৃথিবী কত বড়! শুধু উপরে উঠলাম, ডাইনে বামে নিচে গেলে তো অনেক সময় দরকার। আপনারা অধৈর্য হয়ে গেছেন, ওইদিকে আবার কি শুরু হলো। এরপরে রাসূল বলেন এক একটা পর্দা 500 বছরের মোটা, 2টা পর্দার মধ্যখানে 500 বছরের জায়গা খালি। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমাকে মেরাজের রজনীতে নিয়ে আল্লাহ চেয়ারে বসা, আমাকে নিচে বসাইছেন। আমাকে নিচে বসাইয়া আল্লাহ সরাসরি আমাকে মারিফতের সবক দিলেন। সুবহানাল্লাহ। আর এখন তো বর্তমান জমানার কিছু ভণ্ড মারিফতের পাগল, কোথায় শরীয়ত, তরিকত, হাকিকতের খবর নাই, সে লাস্টের সবক মারিফতে চলে গেছে। আসলে কি তারা মারিফতের পাগল না মরার পথের পাগল? মরার পথ। যাই হোক, সেই দিকে যাব না, এবার উপরের দিকে গেলাম। এবার আসেন ডাইনে যাই, বামে যাই। বাদশাহ জুলকারনাইন তামাম পৃথিবী ভ্রমণ করেছে। বাদশাহ জুলকারনাইন একদিন উত্তর মেরুতে গেলেন, গিয়া দেখলেন একদল মাজলুম দানবের গোষ্ঠী, তারা কাঁদতেছে। কি ব্যাপার? আমাদেরকে একদল দানব তারা আইসা আক্রমণ করে। বাদশাহ জুলকারনাইন লোহা জমা করলেন, লোহার প্রাচীর নির্মাণ করলেন। সেখানে প্রাচীর নির্মাণ করাইয়া তাদেরকে বললেন, মাজলুমদেরকে বললেন আর দানবের গোষ্ঠী আক্রমণ করবে না। এবার দানবেরা তারা জিহ্বা দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাটে, পাতলা হয়ে যায়, তো আগামীকাল আসবো পাতলা হয়ে যাবে, এইভাবে চাটতে থাকে। কিন্তু
বাদশাহ জুলকারনাইনের লোহার প্রাচীরটা তারা আর ধ্বংস করতে পারে নাই। বর্তমান বিজ্ঞান, কম্পিউটার, স্যাটেলাইট, সমস্ত দুনিয়ার সমস্ত বিজ্ঞান তারা মেশিন সেট করে দেখছে বাদশাহ জুলকারনাইন পৃথিবীর কোন জায়গায় লোহার প্রাচীর নির্মাণ করেছে, আজও পর্যন্ত তারা খুঁজে বের করতে পারে নাই। পৃথিবী কত বড়। এবার আসেন নিচের দিকে যাই। আমরা যেই জমিনে বসা আছি, আমাদের নিচে 7 জমিন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের পা হলো। কোরআন হাদিস প্রমাণ করে 4 জন অথবা 8 জন ফেরেশতা আল্লাহর আরশটাকে কাঁধে নিয়ে বহন করে রাখছে। তাদের পা কোথায়? আমরা যেই জমিনে বসবাস করতেছি, আমাদের জমিনের নিচে 7টা জমিন আছে। এই 7 জমিনের নিচে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের পা। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লেখেন, এই 7ম জমিনের নিচে আল্লাহ তাআলা একটা মাছকে সাজায় রাখছেন। মাছের উপরে পৃথিবীটা আল্লাহ বসায় রাখছেন। মাছটাকে পানির মধ্যে রাখছেন, পানিটা একটা প্লেটের মধ্যে রাখছেন, একটা প্লেটটাকে আল্লাহ মহাশূন্যের মধ্যে সাজায় রাখছেন। সুবহানাল্লাহ। পৃথিবী কত বড়। এবার বাম দিকে যাব, যাই হোক সেই দিকে যাব না। মুহতারাম হাজরিন, যারা ঈমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা এই কাজগুলি যারা করতে পারবে, আল্লাহ বলেন আমি আল্লাহ এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব না। আমি আল্লাহ সূরা মুমিনুনের এক আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী চিরসুখের সবচেয়ে উন্নত মানের বড় জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। এই 4 কাজ যাদের ভিতরে থাকবে, আসলে কোরআন এবং হাদিসের আলোচনা চলে যাচ্ছে, সময়ও আসলে অনেক সময় চলে যাচ্ছে। কোরআন এবং হাদিসের আলোচনা শেষ করে দিচ্ছি। এই 4 গুণ যাদের ভিতরে থাকবে, নবীজি হাদিসের ভিতরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে 4 ভাগে বিভক্ত করবেন। কয় ভাগ? সংক্ষিপ্তভাবে বলতেছি, 5 মিনিটের ভিতরে শেষ করে দেব। একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, বাকি একদল মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে এই কথাগুলি বলতেছেন, রাসূল বলেন তৃতীয় দল যাদের নেকির পাল্লা, মিজানের পাল্লা ভারী হবে তারা হবে জান্নাতি, আর যাদের গুনাহের পাল্লা ভারী হবে তারা হবে জাহান্নামী। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের মিজানের পাল্লায় নেকি দ্বারা পরিপূর্ণ হবে তারা হবে জান্নাতি। যারা ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যাদের গুনাহের পাল্লা ভারী হবে তারা হবে জাহান্নামী। এবার আসেন, নেকির পাল্লা ভারী হয় কয় গুণ থাকলে? এই 4 গুণ থাকলে নেকির পাল্লা ভারী হয়। রাসূল যখন সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের ভিতরে আল্লাহ তাআলা 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবে। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভিতরে 70,000 উম্মত, তো আপনার উম্মত তো অসংখ্য অগণিত উম্মত হবে, 70,000 উম্মত তো একেবারে কম। আল্লাহ তো আপনাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আল্লাহ শাফাআতে কুবরা, যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন আপনাকে আল্লাহ দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। নবীজি বলেন আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবীজি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। উমরে ফারুক বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কি 70,000-এর সাথে আল্লাহকে সংখ্যাটা বাড়াইয়ে দেওয়ার জন্যে একটু আবদার করেন না? নবীজি বললেন, হ্যাঁ আমি বলেছি। তাহলে উমর বললেন, জবাবে আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা ঘোষণা করলেন, জানাই দিলেন, ও আমার মায়ের উম্মত, মায়ের নবী 70,000 উম্মতের একজনের সাথে আরো 70,000, আরেকজনের সাথে আরো 70,000, আরেকজনের সাথে আরো 70,000, এইভাবে প্রত্যেক 70,000-এর একজনের সাথে 70,000 ইনটু পূরণ 490 কোটি উম্মত, আখিরি জামানার নবীর উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। 490 কোটি। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা যারা সাহাবা সৈনিক পরিষদের উদ্যোগে মাহফিলের আয়োজন করেছি, আর এই নওয়াই পটিজুরি বাজারের এই এলাকার মানুষ, আমরাও 490 কোটি উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবো কিনা? প্রশ্ন জাগে কি জানে না? সুযোগ আছে একটাই। নবীজি হাদিসের ভিতরে বলেন, আত্তাইবু মিনাদ দামবি কামান লা যামবা লাহু। নবীজি বলেন যারা গুনাহ করেছে, গুনাহ করার পরে এবার উলামায়ে কেরামের জবান থেকে এই গুনাহ মাফের জন্য পাগল হয়ে গেছে, তওবা করে রাত্রিবেলায়
শেষ রজনীতে উঠে ডাকে, আল্লাহ মাওলা গো, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার গুনার দিকে তাকাইলে সাগরের ফেনা পরিমাণ হয়ে যাবে, গুনার দিকে তাকাইলে পাহাড় সমতুল্য হয়ে যাবে। ও মালিক, আমি এত গুনাহ করেছি, মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ ভরপুর মাওলা। যদি আমার গুনাহ জানতো, মানুষ আমাকে এই প্যান্ডেলের নিচে বসতে দিত না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। নবীজি বলেন, 70 বৎসরের গুনাহগার ব্যক্তি যদি কমপ্লিট আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই 70 বৎসরের গুনাহগার ব্যক্তিকে 7 সেকেন্ডের ভিতরে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। রাসূল বলেন, এই লোকটা যার জীবনে কোনো গুনাহই থাকবে না, বিনা হিসাবে সে জান্নাতে যাবে। তাহলে আমরা ঈমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা, এই 4 কাজের মেহনত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার এই ভাঙ্গাচোরা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আমার মহব্বতের ভাই, আপনাদের এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি বাহারউদ্দিন বাহার ভাই, উনি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় এলাকায় বিভিন্ন অঞ্চলে বয়ান করে থাকেন। আমার মহব্বতের বড় ভাই, ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার পরিবার পরিজন, বিশেষ করে এই সাহাবা সৈনিক যুব সংগঠনের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলের সাথে যারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলের সহযোগিতাকে কবুল করে নেন। আর এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, এই জন্য মুরব্বীরা, এলাকার মুরব্বীরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মহব্বতের দৃষ্টিতে তাদেরকে সুপরামর্শ দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।